এখন আমরা একটি স্লাইডার সেটআপ করব। এখানে দেখো একটি স্লাইডার আছে। এই স্লাইডারটি আমরা আমাদের স্টোরে সেটআপ করব। আমাদের স্টোরে এখানে কোনো স্লাইডার নেই, এখানে একটি ব্যানার আছে, কিন্তু আমি একটি স্লাইডার এখানে নিয়ে আসব। আমি আবার অনলাইন স্টোরে ক্লিক করছি, এটি আমি রিমুভ করে ফেলেছিলাম। এখন অনলাইন স্টোরে ক্লিক করছি, ক্লিক করার পর এরপর কাস্টমাইজে ক্লিক করব। আচ্ছা, এখানে আমি এই যে ক্যাশ ডিলিট করে দিয়েছিলাম, ডিলিট করে দেওয়ার কারণে এখন আবার আমার নিজেকে লগইন করতে হবে। আমি ইমেলটি দিয়ে দিলাম, এরপর কন্টিনিউ উইথ ইমেইলে ক্লিক করব। এরপর আমি পাসওয়ার্ড দেব, যেই পাসওয়ার্ড দিয়ে আমি অ্যাকাউন্ট তৈরি করেছি সেই পাসওয়ার্ডটি দেব। এরপর লগইনে ক্লিক করব, এরপর আবার কাস্টমাইজে ক্লিক করব। কাস্টমাইজে ক্লিক করার পর এখানে দেখো ইমেজ ব্যানার আছে, এটিতে আমি ক্লিক করব। ক্লিক করার পর রিমুভ সেকশনে ক্লিক করব। এই সেকশনটি আমি রিমুভ করে দেব, এটি আমার লাগবে না। এরপর আমি এখান থেকে এড সেকশনে ক্লিক করব। ক্লিক করার পর এই যে স্লাইড শো আছে এটিতে ক্লিক করব। ক্লিক করার পর এরপর এটিকে আমি ড্রাগ করে এই যে হাতের মতো আইকনটি যখন আসবে, আসার পর ফিচার কালেকশনের উপরে এটি ছেড়ে দেব। দেওয়ার পর এরপর এই যে স্লাইড ইমেজ আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি সিলেক্ট ইমেজে ক্লিক করব। স্লাইডের ইমেজগুলো আমি এখানে দিয়ে দেব, এড ইমেজ। মনে করো আমি চাচ্ছি এই ইমেজটি দিতে, তাহলে এই ইমেজে ক্লিক করব, ওপেনে ক্লিক করব। ইমেজের সাইজ যদি একটু বেশি বড় হয়, এমবি যদি বেশি হয়, তাহলে আপলোড হতে একটু সময় লাগে। এই ইমেজগুলোর রেজুলেশন অনেক বেশি, আমি এগুলো দিচ্ছি না। আমি সেম ইমেজগুলো এখানে দিচ্ছি। ইমেজগুলো জাস্ট সিলেক্ট করে দিয়ে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এরপর আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পর ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর এরপর দেখো এখানে কিছু টেক্সট আছে, এই টেক্সট গুলো আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এরপর এই ইমেজ স্লাইড হেডিং আছে, এটি আমি এখানে কপি করে দিলাম। এরপর নিচে আরো কিছু টেক্সট আছে, কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর যে সাব হেডিং আছে এখানে আমি পেস্ট করে দিলাম। এরপর এখানে দেখো বাটন লেবেল। বাটন লেবেল এখানে আমি দিয়ে দেব শপ নাও। এরপর বাটন লিংক, যখন কেউ বাটনে ক্লিক করবে তখন সে কোথায় যাবে, এখান থেকে আমি প্রোডাক্টে ক্লিক করলাম। প্রোডাক্ট থেকে অল প্রোডাক্ট দিয়ে দিচ্ছি। যেহেতু এখন আমাদের কোনো প্রোডাক্ট নেই, আমি চাইলে কোনো নির্দিষ্ট প্রোডাক্ট সিলেক্ট করতে পারবো না, এখান থেকে আমি অল প্রোডাক্ট দিয়ে দিয়েছি। এরপর যেরকম আছে এরকম থাকবে, ডেস্কটপ, অ্যালাইন, সেন্টার, এখানে সবকিছু সেন্টারে আছে। আমি চাইলে এটিকে অন্য জায়গায় নিয়ে যেতে পারি, যেমন সেন্টার আছে, আমি যদি লেফট দেই তাহলে লেফটে চলে আসবে, যেগুলো লেফটে চলে আসছে। সেন্টারটাই ভালো, সেন্টারে দিয়ে দিচ্ছি। এরপর এই যে কন্টেন্ট পজিশন এখানে মিডিল দেওয়া আছে, আমি যদি এটি চাই যে মিডিল লেফট, তাহলে দেখো এই সাইডে চলে আসছে। আমি যদি চাই টপ লেফট, তাহলে উপরে চলে যাবে, লেফটে চলে আসবে। আমি যদি চাই বটম লেফট, তাহলে নিচের দিকে চলে আসবে, এই যে টপ লেফট। যদিও এখানে সেন্টারে আছে, কিন্তু আমি দেখাচ্ছি আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর এখন যদি আমি আমার স্টোরি রিফ্রেশ করি, তাহলে দেখতে পাবো এখানে স্লাইডারটি চলে আসছে। এই যে দেখো স্লাইডারটি এখানে চলে আসছে।
যখন আমি স্লাইড করছি তখন অন্য একটি স্লাইড আসছে, এটিতে আমরা এখনো ইমেজ বা টেক্সট দেইনি, কিন্তু স্লাইড দুটি আছে। আমি এখানে লেফটে নিয়ে আসছি যাতে ইমেজটা একটু সুন্দর দেখা যায়। এরপর আমি আবার এখানে ব্যাকে চলে যাব, ব্যাক স্পেসে ক্লিক করব। ক্লিক করার পরে যে ইমেজ স্লাইড দ্বিতীয় যেটি আছে এটিতে ক্লিক করব। ক্লিক করার পর প্রথমে সিলেক্ট ইমেজে ক্লিক করব, এরপর এড ইমেজ, এরপর এই ইমেজটি আমি এখান থেকে এড করে দিচ্ছি। এরপর ডানে ক্লিক করব। এরপর আমি এখানে টেক্সট গুলো চেঞ্জ করব। এখন আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে প্র্যাকটিস করেন, কোনো চিন্তা করার দরকার নেই। যেভাবে দেখাচ্ছি এইভাবে সেম একটি স্টোর তৈরি করেন, সেম ভাবে প্র্যাকটিস করার চেষ্টা করেন। দেখবেন ধীরে ধীরে সবকিছু আপনার নিয়ন্ত্রণে চলে আসছে, আপনি বুঝতে পারছেন। আমি সাবহেডিং এই টেক্সট গুলো কপি করে দিলাম। এরপর বাটন লেভেল এখানে আমি শপ নাও দিয়ে দিলাম। এরপর বাটন লিংক, আমি প্রোডাক্ট থেকে অল প্রোডাক্টে ক্লিক করব। এরপর সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এখন আমি স্টোরি রিফ্রেশ করে দেখব চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখো, এখন আমি চাইলে এটির পজিশন এখান থেকে চেঞ্জ করতে পারি। এখান থেকে আমি দিয়ে দিচ্ছি টপ লেফট, টপ লেফট, আচ্ছা টপ টপ সেন্টার, টপ সেন্টার না, টপ সেন্টার না, বটম লেফট দিয়ে দেই, তাহলে এই নিচের দিকে চলে আসবে এটি। হ্যাঁ, এই নিচের দিকে চলে আসছে, এখন সুন্দর দেখাচ্ছে। আমি সেভে ক্লিক করলাম, এখন রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর আমি চাইলে স্লাইড করব, স্লাইড করে এখন দেখো এই যে ডগের ইমেজটি সুন্দর দেখাচ্ছে আর এটি সাইডে চলে আসছে। আমি চাইলে এই উপরে রাখতে পারি, নিচে রাখতে পারি, পজিশন আমি যে কোনো সময় চেঞ্জ করতে পারবো। এখন যদি আমি স্লাইড শোতে ক্লিক করি, এখান থেকে ফুল উইডথ দেওয়া আছে, এটি থাকবে। এরপর স্লাইডের হাইট কতটুকু এখানে মিডিয়াম দেওয়া আছে, আমি চাইলে স্মল করলে আরেকটু ছোট হয়ে যাবে। এই যে দেখুন একটা ছোট হয়ে গেছে। এরপর এই যে পেজিনেশন, এই যে দেখো এখানে এগুলো যদি নাম্বার দিতে চাই, এখানে নাম্বার দেওয়া আছে, এই যে নাম্বার দেখাচ্ছে, এই যে দেখো 1 2, অথবা আমি যদি চাই যে ডট থাকবে, অনেক জায়গায় দেখো ডট থাকে এরকম, এই যে। এরপর কত সেকেন্ড পর একটি আসবে, মানে একটির পর একটি আসবে, আমি দিয়ে দিচ্ছি 3 সেকেন্ড। এরপর সেভে ক্লিক করছি। এই হচ্ছে স্লাইডারের কাজ। এখন রিফ্রেশ করব, রিফ্রেশ করলে দেখবো একটা ছোট হয়ে গেছে, এই যে দেখো। আচ্ছা, আবার রিফ্রেশ করছি, রিফ্রেশ করলে দেখো এখন সাইজ অনেক ছোট হয়ে গেছে, এই যে। তো এইভাবে আমরা স্লাইডারটি এখানে নিয়ে আসব। এই যে বেসিক থিমে এখানে প্রথমে থাকবে না, আমরা এটি নিয়ে আসব। এরপর আমরা আমাদের স্লাইডারে ইমেজ তারপর টেক্সট গুলো এখানে বসিয়ে দেব। আমরা চাইলে যে দুটি স্লাইড ব্যবহার করব তা নয়, চাইলে একাধিক স্লাইডার আমরা অ্যাড করতে পারবো, যে এর স্লাইডে ক্লিক করলে আরেকটি স্লাইড অ্যাড হবে। এরপর এটির ইমেজ টেক্সট আমরা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে।